হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কা অ্যান্ড রিসেন্টস ব্লগ। দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। তো দিদি মামামকে নিয়ে গেছে আর এখন আমি যাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি ঠাকুরতলায়, আর মামামকে আর মানাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর এসে দেখি এখন আরতি হচ্ছে। वेदान्त विद्या स्थानिभ्य एवच एष सचन्दन पुष्पबिल्ल पत्राञ्जलि ओं ह्रीं श्रीं सरस्वती देव्यै नमः। অঞ্জলি দেওয়া হয়ে গেল। আমি মামা আর মানাই তিনজনে মিলে আমরা অঞ্জলি দিয়ে দিলাম। তারপর ফল প্রসাদ খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হাই স্কুলে। আমি, দিদি, মামা, মানাই আর আমার বান্ধবী প্রীতি আর ওর মেয়ে। স্কুলে গিয়ে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। পুরনো স্যার ম্যাডাম, পুরনো বান্ধবী, সেই পুরনো ছেলেবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আবারও যদি এই স্কুলের জীবনটা ফিরে পেতাম। আর এই দেখো আমরা সব বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছি। আমি আর আমার দিদি এখন দুজনে মিলে বিকেলবেলায় রেডি হয়ে যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে। তো ওখানে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যেখানে আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি। স্কুলের অনুষ্ঠান দেখা হয়ে যাওয়ার পর আমার বরমশাই চলে এসেছিল আমাকে আর মামামকে নিয়ে ঘুরতে যাবে বলে। আর জামাইবাবু এসেছিল দিদি আর মামামকে নিয়ে ঘুরতে যাবে বলে। ওই দেখো আমার বরমশাই, ওদিকে দিদি, মানাই আর মামাম তো প্রচুর ছোটাছুটি করছে, কি বলবো, এতই দুষ্ট হয়েছে। এই দেখো নাচছে এখানে। তো এখন আমরা চলে এসেছি জামালপুরে সরস্বতী ঠাকুর দেখার জন্য। ওখান থেকে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি নেতাজি ময়দানে। তো এটা হচ্ছে আমার বাপি। তো দেখো বাপি এখন এখানে আরতি করছে, আর মাম্মাম ওপরে উঠে পড়েছে, নাকি ওর দাদানের সাথে ও আরতি করবে। কমিটির লোকেরা মিলে ওকে ওপরে তুলে দিয়েছে। তো ও কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনি। ওর দাদান আরতি করছে, ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করছে। ও দেখছিল যে ওর দাদান কীভাবে আরতি করছে সমস্তটা। মামামও কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করছিল। বাপি যতক্ষণ আরতি করছিল ততক্ষণ কিন্তু মাম্মাম সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর দেখো বাপির আরতি করা হয়ে গেছে। বাপি মাথা হেট করে প্রণাম করছে দেখে মাম্মামও মাথা হেট করে প্রণাম করলো। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। আর এটা তার পরের দিন সকালবেলা আমাদের ভাইরা যে ঠাকুরটা এনেছিল, এটা আজকেই তোমার চিড়ে প্রসাদ হয়ে যাবে। তো এখন আমরা চলে এসেছি এখানে, আমি, দিদি, মামাম, মানাই। তো দেখো আমি একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, আর এদিকে ব্রাহ্মণ মশাই তখন আরতি করছিল। আর এটা হচ্ছে আমাদের গরু সভা মণ্ডপটা। ব্রাহ্মণ মশাই আরতি করছিল, আর আমি কাঁসর বাজাচ্ছিলাম, আমার ভাই ঘন্টা বাজাচ্ছিল। তারপর মামাই বলল যে মনি আমাকেও একটু দাও, আমি একটু কাঁসরটা বাজাই। আর আজকে তো ষষ্ঠী, তোমরা কারা কারা ষষ্ঠী করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকের দিনে আমার বাপের বাড়িতে আর নতুন করে কিছু রান্না হয় না, কালকে রান্না হয়েছে সেই পান্তা ভাতই আজকে আমরা খাবো। আর তোমরা
ষষ্ঠীর দিন কী কী খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর এটা হচ্ছে তারপরে সন্ধ্যেবেলায়। তো দেখো এখন বড়মা ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে আর ভাইরা এদিকে বক্স লাগিয়েছে। বিদায়ের বেলায় মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আবারও একটা বছরের অপেক্ষা। জয় মা সরস্বতী বিদ্যালয়। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।